হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে অনুরোধ করে বলবো, কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ব্রিজের ছাইটের নিচের মাটি, এই সম্মেলনের জায়গার মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, চোখের পানি ঝর্ণার মতন বেয়ে বেয়ে পড়ে যাবে। প্লিজ বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এবার হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবীজি, বলেন না আখিরি জামানার ইতি মুহাম্মদ ভাইরা, বলে না কোন আমল করলে তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দেওয়া হবে। আবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের বলছি লিখে নাও। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, আমার বন্ধুগণ চামড়ার টুকরা বের করলেন, আবার কোন সাহাবী হাড্ডির টুকরা বের করলেন, কেউ আবার পাথরের উপর খোদাই করে লিখবে, কেউ আবার পাতার উপর লিখবে। নবীর কথা, আল্লাহর কথা, এটা চমৎকার দলিল। কোন আমল করলে রে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন যখন বলবে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না। বারবার একটা কথা বলছি, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমার নবীজি যখনই বলা শুরু করবেন, এই তো গো বলে ফেলবেন, ওই আমল করলি বদরের ময়দানে জিহাদ করার সওয়াব বান্দা বান্দি আমলনামায় পেয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মতের আমলনামায় লিখে দিবে। ঠিক নবীজি যখন বলবে, নবী বলার জন্য প্রিপারেশন রেডি, প্রস্তুত হয়ে গেছে। ঠিক আমার ভাইরা, এই ঠিক ইন দি মিন টাইম তাফসীর জালালাইনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন বলা শুরু করবে, ঠিক এই মুহূর্তে কোথা থেকে জানি গো আকাশের একটা উড়ন্ত পরন্দা পাখি আবার বাইরেরই উপর থেকে নবীদের কোলে ড্রপ দিয়া নিচে যখন নামলো, এবার যখন পাখি নামলো, পাখিটা ছিল মা পাখি। এই মা পাখিটা নবীজির কোলে বসলো। নবীজির কোলে বসার পরে হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। হযরত ওমর তরবারি বাইর করলেন। আমার বাইরারি, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, এই তাফসীরটা করেছেন এই ময়দানি পুস্তকগুলা বালুর মাঠের সম্মেলনে। আমি তখন ছোট ছিলাম, আমি প্র্যাকটিক্যাল তার সামনে বসে বয়ানটা শুনেছিলাম। যার বাড়ি হলো মাদারীপুর, রাজর থানায় টেকেরহাট এলাকায় বাড়ি। আমার বন্ধুগণ, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা তাফসীর লিখেছেন বিসমিল্লাহর তাফসীর, ওই তাফসীর আমার বন্ধুগণ, আমার ছাত্র জীবনী এই পুস্তকগুলা বালুর মাঠ হইতে আমি নিজেও তার মুখ থেকে শ্রবণ করেছি। মরহুম মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরে, আমার বন্ধুগণ, আরেকজনই মরহুম মাওলানা গোলাম মর্তুজা রহমাতুল্লাহ আলাইহি, মানিকগঞ্জের ব্যক্তি ছিলেন। মাওলানা বর্তমান আনোয়ার মর্তুজা, যার ছেলের নাম এই আনোয়ার মর্তুজার বাবার নাম ছিল মরহুম গোলাম মর্তুজা রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয় বাদান, মরহুম মাওলানা গোয়ালন্দের পিসাব মরহুম মাওলানা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বাদান এই কথাটা একের অধিক জায়গায় আমার বন্ধুগণ বিসমিল্লাহর তাফসীর করতে যাইয়া তিনি কেঁদেছেন, তিনি বয়ান করেছেন। বন্ধুগণ, যাকে আমি ওদিকে যাচ্ছি না। এবার দেখেন, যখন বিশ্বনবী কোলে দেখলেন একটা পাখি বসেছে, সাহাবী ওমর তরবারি বের করে বলতেছে, ওগো নবীজি, অনুমতি দেন এই পাখির কল্লাটা আলাদা করে ফেলি। এরকম একটা ইম্পর্টেন্ট সময়, এরকম একটা গুরুত্বপূর্ণ সময় পাখিটা আপনার কোলে বসলো, আমাদের বড় ডিস্টার্ব দিয়ে দিল। আল্লাহর নবী বললেন, ওমর, আমি কিন্তু শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমি পাখির জন্যও রাহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর বললেন, ওগো আল্লাহর হাবিব, এই পাখি আপনার কোলে বসলো,
পাখির জন্য রহমত বুঝলাম না। নবীজি বলতেছেন ওমর, পাখির ভাষা তোমরা বুঝো না। এই পাখিটা একটা মা পাখি, আমার কোলে বসে আমারে পাখনা মেলে জড়ায় দিয়া ধইরা বলে, মোহাম্মদ নবী ও তোমার মা নাই বাবা নাই, তুমি এতিম নবী। আর এতিম মানুষ হইলে এতিমের কি জ্বালা, যে সন্তানের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আবার ভাইরা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি বাবা। আবার জানা নাই এই ময়দানে কার মা নাই গো, এই ময়দানে কি বাবা হারায় বসে, কার জানি মা নাই বাবা নাই, কার জানি রে মা বাপ অসুস্থ বিছানায় পড়ে আছে। হাজি হাবিবুল্লাহ ছেলেরা জানে বাবা অসুস্থ হাসপাতালে পইরা রইছে। কত জীবন এই মাহফিলে বয়ান করছি, চাচারে দেখেছি কোন এক কন্যারে বসে বসে যখন নবীজির করুণ ইতিহাস বলেছি, জন্নার মতন চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। আজকে হাবিবুল্লাহ সাহেব অসুস্থ হাসপাতালে পড়ে আছে। আরে মুসলমান ঢাকাবাসী, তুমি আমি কখন জানি কবরবাসী হইয়া যাই, কার জানি কখন রে হায়াত নামক বাতি নিভা যায়। প্লিজ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জঙ্গলার বাসিনী হয়ে গেছে, কার জন্য জানি কবর বাটি বাড়া হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে রইছে। বাইরে আমাদের দিল এখন শক্ত হয়ে গেছে। নবীর মহব্বতে, মা বাবার মহব্বতে পানি আসতে চায় না। কপাল পরা উম্মত আমি রে, ইচ্ছা করলে কান্না কাটি করা যায় না। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই শুধুমাত্র কাঁদতে পারবে। যারা কাঁদবে এই মাহফিল সাক্ষী, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। লা ইলাহা জোরে লা ইলাহা। প্লিজ এখন কেউ উঠবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই মাহফিলটার মধ্যে নূর চলে এসেছে, আল্লাহ ওয়ালাদের কারণ আমার নাকে পাচ্ছি। আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না। যুবক যে যেখানে আসো ওখান থেকে দিকটা নরম করার জন্য আল্লাহর পক্ষের তৌহিদের বাণীটা বলো না, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, হস্তগোলা বালুর মাঠে 7 দিন ব্যাপী ঐতিহাসিক 48তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আগামীকাল 6ষ্ঠ দিবস। আগামীকাল সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন শ্যামপুর মডেল থানা জামে মসজিদের খতিব ও ইমাম, ইসলামী মহাসম্মেলন কমিটির সম্মানিত সদস্য। বলেন, তবে আমার আর 5-7 মিনিট সময় লাগবে। আমার ইম্পর্টেন্ট কথাটা এখনো শেষ করতে পারিনি।
কথা বলেন ঠিক কিনা? আমি 5-7 মিনিটের মধ্যেই কথাটা গুছায় নিচ্ছি। একটু মহাব্বতে, অনেকে ভাই মনে করছে যে মাহফিল শেষ, হুজুর মনে আর ওয়াজ করবে না। না, আমি আমার জীবনে অনেক জায়গায় 3 ঘন্টার বয়ান 1 ঘন্টায় করছি, আবার 1 ঘন্টার বয়ান 3.5 ঘন্টায় করছি। কথা বলেন ঠিক কিনা? আমগো গ্রামের ভাষায় কয় যে বেটা, হ্যাঁ সব জায়গায় বেটা, কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইরা একটু জোরে মহাব্বতে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার নবীজি কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে, আমার মা নাই বাবা নাই, আমি বুঝি মা বাপ হারা সন্তানের দরদ, আমি বুঝি মায়ের চোখের পানির মর্ম বুঝি, বাবার চোখের পানির মর্ম বুঝি। ওমর বলে, হুজুর আপনি কাঁদতেছেন, বুঝলাম না, কোনো কিছুই বুঝে আসলো না। সাহাবী উসমান ডাক দিয়ে বলে, ওমর রে, এখানে যা কিছু হইতেছি আমার আল্লাহ পাকের কুদরতি ইশারায় হইতেছে, তোরে কোন সুবহানাল্লাহ। দেখি তো আমার নবী কি বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, এই পাখি জঙ্গলের একটা ছোট্ট পাখি, এই পাখিরে নাকি একটা বাস পাখি তারা করছি। এই পাখিটা বাসায় বাচ্চাদের রাইখা মা হইয়া বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে বেরোইছে। খাবার জোগাড় করেছে, খাবার নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্রতিমধ্যে বাস পাখি এই পাখিটারে তাড়া করছে, ছোট্ট ভেবে খাবার মনে করে পিছনে তাড়া দিছে। ওমর বললেন, নবী গো, তাহলে আপনার কাছে কেন আস? এক দিয়ে বলে, ওমর রে, এই পাখি ডাইনে গেছে, বামে গেছে, উপায় অন্তর না পাইয়া আল্লাহরে কইছে, আল্লাহ গো, আমি মায়েরে যদি বাস পাখি খাইয়েই ভালায়, আমার বাচ্চাদেরকে যেন আমি একজনের কাছে দিয়ে যাইতে পারি, তাহলে আমি মইরাও শান্তি পাবো। আরে ওমর, এই পাখির দোয়া আল্লাহ কবুল করেছে, আমার গায়ের শুকরান এই ছোট্ট পাখির নাসিকায় আল্লাহ পৌঁছায় দিছে। এই পাখিটা আমার গায়ের গ্রান পাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের দরবারে আইছে। ওমর কয়, হুজুর তাইলে পাখির কোনো দোষ নাই, দোষ হইল বাস পাখি, ডাকাত পাখি। প্লিজ আমার বাইরে নবীর আশেক যারা হবে, এরা বাস্তবই এই বয়ান শোনার পরে চোখে পানি ধরে রাখতে পারবে না। আমার ভাইরা, ওমর বলে, হুজুর সেই বাস পাখি কোথায়? আর নবীজি এই ছোট্ট পাখির মাথায় হাত বুলা ডাক দিয়ে, আমার মা নাই, আমি নবীজি জীবিত থাকতে তোমারে বাচ্চা হারা হইতে দিব না। আমি নবীজি আল্লাহর ইচ্ছা তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। বলতে বলতে বাস পাখি চট করে আইসা বলল। বাস পাখি দূর থেকে নবীজিকে সালাম দিয়ে বলে, নবীজি গো, নবীজি গো, আপনি কি একলাই ছোট্ট পাখির রহমত? আমার জন্য কি রহমতের নবী নয়? আমার নবী বললেন, কেন তোমার আবার কি হলো? নাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন গো, রাহমাতুল লিল আলামিন আমরা বড় পাখিদের জন্য ছোট্ট ছোট্ট পাখিগুলিকে আল্লাহ খাদ্য বানিয়ে দিছি।
অনেক দিন আমি ক্ষুধার্ত, আজকে আমি ছোট্ট পাখিটারে পাইছি, আমি মন ভরে পেট ভরে খাওয়া, গোস্ত খাওয়া, তৃপ্তি মিটাবো। এই কথা শোনার পর নবীর কোলে যে পাখি, মা পাখি বসে রয়েছে, এই পাখিটা মনে করছে ঠিক ওই দইরা ফালাইব। এই ছোট্ট পাখিটা রাহমাতুল্লিল আলামিন রে, আমার বন্ধুগণ ধরে দইরা কান্দে, হুজুর গো এই যে বুঝি আমারে খাইয়া ফালাইব। নবী অভয় দিয়ে বলে, না না, কোনো টেনশন করো না। বাস পাখি বলো তোমার কি প্রয়োজন? বলে গোস্তর প্রয়োজন। নবী কয় আসো তুমি গোস্ত খেয়ে নাও, গোস্ত নিয়ে যাও। ওমর বলে হুজুর হরিণ নাই, দুম্বা নাই, বকরি নাই, বেড়া নাই, ছাগল নাই, কিসের গোস্ত আপনি খাওয়াবেন? নবী বলে আমি রাহমাতুল্লিল আলামিন, কেউ তোমরা কথা বইলো না। বাইরে ওখানে বেদুইন কাফের কয়েকজন ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয় আয় বাস পাখি এক গোস্ত খায়া যা। এবার বাস পাখি হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলো। আবার নবী নিজের ডাইন হাতটা বাড়ায় দিলেন, ডাইন হাত বাড়ায় দিয়া বলে তুমি আমার বাহুর উপর দাঁড়াও। আর বাম হাত দিয়া নবীজি নুরানি বরকতি চেহারার গালের দাড়ি গুলো সরাইয়া গালের গোস্ত বাইর করে দিয়া কয় তোমার যত গোস্ত লাগে আবার গাল থেকে খেয়ে যাও। আমি নবী সবার জন্য রাহমাতুল্লিল আলামিন। ওমর বলে নবী গো আপনি এইরকম মানুষ, পাখির জন্য রাহমাতুল্লিল আলামিন। বাস পাখি নবীদের গালের গোস্ত দেখা বাস পাখি চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে হুজুর গো আসলে আপনি জগতের সব মাখলুকাতের জন্য রহমতের নবী। হুজুর আপনার চেহারা দেখে আমার খিদা ভুলে গেছি, যান ছোট পাখিরে অর্ডার দেন, বাড়িতে যাইতে বলেন আমি আমার ডাকাইতা আমল বাদ দিয়ে দিলাম, আমি সুন্দর আমল গ্রহণ করলাম, আমি পাহারাদারি দায়িত্ব পালন করে হুজুর গো এই মা পাখিরে বাড়িতে পৌঁছায়া দেব। নারায়ে তাকবীর। কাফের বেঈমান যারা ছিল ডাক দিয়ে বলে এটাই যদি হয় রাহমাতুল্লিল আলামিনের আদর্শ, তাইলে আমরাও আগে যে খারাপ আমল ছিল আমরাও আর খারাপ আমলে থাকবো না, আমরাও ঈমান গ্রহণ করে নিচ্ছি। আর ঈমান গ্রহণের পাশাপাশি বাকি জীবন মওত পর্যন্ত যেন ভালো কাজ করতে পারি, আমলে সালেহ করতে পারি, নবীদের হাতে হাত রেখে কালেমা পড়ে খায়রুল বারিয়া ভালো মানুষ হওয়ার জন্য মুসলমান হইয়া গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, আর লম্বা নয়, এইবার যখন পাখিরা বিদায় নিল ওমর আর আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন নবীজি বলেন তো কোন আমল করলে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ আমাদের এতিম উম্মত ভাই বোনেরা ঘরে বসে বাড়িতে বসেই বদরের ময়দানে জিহাদ করার আমলে সওয়াব পাবে, জিহাদ করার সওয়াব পাবে। নবীজি আমার কান্দার ডাক দিয়ে বলে গত রাত্রে জিবরাইল আমাকে বলে গিয়েছে আমার যে উম্মতরা ঈমান এনেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই মুসলমান ইমানদার নন নারীগণ যদি হালাল কামাই করে আর এই হালাল কামাইয়ের টাকা থেকে ছেলের কামাই যদি বাপে খায়, বাপের কামাই যদি ছেলে খায়, মা খায়, ভাই খায়, বোন খায়, এক কথায় পারিবারিক কর্তা যদি হালাল কামাই করে আর এই হালাল কামাইয়ের টাকা থেকে যদি তারা খানা খায়, প্রতিটি লুকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। তাহলে আমরা ঈমান আনার পাশাপাশি আজকে আমরা দিক্ত প্রমিস করব, আমরা যত কামাই করব, যত খাদ্য ভক্ষণ করব, যত পোশাক পরিচ্ছদ গ্রহণ করব, এটা যেন আমলে সালেহদারের মধ্যে হয়, নেক হয়, হালাল কামাই টাকার হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে ভাই হারাম হারাম খাদ্য ভক্ষণ করে যতই নামাজ পড়ি নামাজ কবুল হবে?
আমলে সলে হবে। আমার বন্ধুগণ, আমরা ঈমান আনার পাশাপাশি বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী আমরা মুসলমান, আমাদের যা আছে আমরা কানাত অর্জন করে রবের শুকরিয়া আদায় করে নবীর সুন্নত তরিকায় চলে হালাল কামাই করব, হালাল পথে থাকব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, আমি জানি আমি সারা রাত কইলেও আপনারা উঠবেন না, আপনারা যাইবেন না আমার ভাইরা, কিন্তু আসলে এই মাহফিলের একটা কানুন আছে, একটা ধারাবাহিকতা আছে, একটা ফর্মালিটি আছে, একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আমাদের একটু আগে আগেই ছেড়ে দিতে হয়, যেহেতু আগামীকালকেও মাহফিল আছে, পরের দিনও মাহফিল আছে, এবং ঢাকার রাজধানীর অনেক ব্যবসায়ীরা, কর্মজীবীরা, চাকরিজীবীরা এই মাহফিলটাকে ঈদের মতন আনন্দ ভোগ করে তারা মাহফিলে অ্যাড হয়। অনেক মা বোন মাহফিল মহিলা প্যান্ডেলে তারা অবস্থানরত অবস্থায় আছেন, তারাও মাহফিল শেষে মোনাজাত শেষে তারাও যাবেন, অনেকে কাছে অনেকে দূরে, অনেকে সেই আপনার কি বলে সিরাজদিখান থেকে আসছে, সিরাজদিখান থেকে আসছে, এই আপনার কি বলে সাপের সব থেকে আসছে। এক গুরু হোয়াটসঅ্যাপে লেখছে, হুজুর পুস্তকলায় কডায় উঠবেন, আমরা আপনার বয়ান শুনতে আসতেছি। তো যাই হোক, আমি এই মাহফিলের সাথে আপনারা খুশি না বেদা? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম আর দায়েম থাক, এটা আমরা চাই কি চাই না? আগামী বছরও যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমার এই মাহফিল কর্তৃপক্ষ যদি আমাকে খেদমতের যোগ্য মনে করে খেদমতের সুযোগ প্রদান করেন আল্লাহর দয়ায়, আর আমি যদি সুস্থ থাকি আবার আগামীতে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভাইয়ের কাছে আবার করো 2 মিনিট সহকারে বলবো, ভাই সাউন্ড সিস্টেমটা আর একটু উন্নত রাখেন ভাই, আর একটু উন্নত রাখেন ভাই। আমি জিগাইছিলাম যে এটা বাড়াই দিতে, কয় হুজুর এটা বাড়ামু করতো না, নাই ওই এর লেগে আমি আর ভাঙ্গা কইলাম না। জায়গা আমার ভাইরা তারপরও আমারে ভাঙ্গা মাইক দিল, আমি সাঙ্গা করতারি, কোনোদিন বেজ্জিত হই নাই। রক্ষা করার মালিক কে? এখন আপনারা ওয়াদা দেন তো আমার সাথে দোয়া করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করো, আমার সাথে মোনাজাতে হাত তুলে ঠকবেন না। আগামী 1 মার্চ আমি সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব, গোটা রমজান মদিনায় থাকবো, ওখান থেকে 3 দিনের জন্য মক্কায় আসব, আবার মদিনায় যাব, ঈদ করে শাওয়াল মাসের 7 কি 8 তারিখ দেশে আসব। কয়েক বছর নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় লাগাতার সোনার মদিনায় রমজান মাস আমার কাটাইতে হয়। আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ হইতে রাসূলুল্লাহ রওজায় রমজান মাসে সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। বলেন, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আজকের মোনাজাতে হাজী হাবিবুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন তো? আমার ভাই মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন তো? আল্লাহর আরেক পাগল মাওলানা আব্দুল সোবহান বিক্রমপুরী, বক্তারা বক্তাদের ওয়াজ শুনে না, কিন্তু এই লোকটা ছোট থেকেই দেখছি, যত বড় ছোট বক্তা হোক আর বড় বক্তা হোক, বক্তাদের আলোচনা শুনে এক ফোঁটা চোখের পানি ফালায় নবীর মহব্বতে। ভাই, কার উসিলায় কে কখন কবুল হবে এটা জানে কে? আল্লাহ পাক জানে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তাহলে আমরা ভালো হব কেমনে? ইমানের সহিত হালাল খাদ্য, হালাল রিজিক গ্রহণে ভালো হতে পারিব, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আগামীকালকে নিজে আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন, পারবেন তো ইনশাল্লাহ? কেউ উঠবেন না, এখন উঠলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি মোনাজাতের পূর্বে আপনাদেরকে একটা দাওয়াত দেই। দাওয়াতটা হলো এই, ওয়াজ আপনারা যারা পুরুষ প্যান্ডেলে শুনলেন, ভাইয়ের অনুমতি ক্রমে আমি আলেমদের পরামর্শ অনুযায়ী একটু লেখালেখির কাজ করি, কারণ আমি মারা যাব, আমার লেখা, আমার কণ্ঠ এই পৃথিবীতে চির অমর হয়ে থাকে। এটা কি আপনারা চান কি চান না? এজন্য যেই ঘরে রিজিকের বরকত নাই, সংসারে শান্তি নাই, মা বোন স্ত্রী স্বামীর কথা শোনে না, শ্বশুর শাশুড়ি খেদমত করতে চায় না, অল্প আমলে বরকত হবে, অল্প রিজিকে বরকত হবে, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমার ঘরেও এই কিতাবের তালিম হয়, আমল হয়। আমি বলতে চাই, এখানে যারা ভাই আছেন, বোনের জন্যে, যারা বাবা আছেন, মেয়ের জন্যে, যারা স্বামী আছেন, বিবির জন্যে, আমার ভাইরা বন্ধু হয়ে
বন্ধুদের বাড়িতে এই কিতাবটা আপনি গিফট করবেন। কিতাবটার নাম হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আপনি কিতাবটা নিয়ে যাবেন। আমি আলেমদের মাশওয়ারা নিয়ে চমকপ্রদ তথ্য এখানে দিয়েছি, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি কোনো মা বোন এই কিতাবের তালিম করে, ভালো করে খেয়াল করে যে কোনো একটা হাদিস যদি মুখস্থ করে আমল করে, ইনশাআল্লাহ সে নারী বরকতওয়ালা নারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাদের কাছে বলবো, ভাই আপনারা কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন। আমি একটা দ্বীনি প্রতিষ্ঠান চালাই, এই দ্বীনি প্রতিষ্ঠান চালাইতে যাইয়া আপনারা তো জানেন, আপনাদের বাংলাদেশে অনেক বক্তা আছে, পীরেরা আছে, মুনাজাতের পরে আবার একটু মুসাফা করে টেহার লাগিয়া মুসাফা করে না। আমি এরকম করি না, আমার ভাই আমাকে নিষেধ করছে, মাওলানা তুমি সদকা জারিয়ার কাজ করবা, সদকাও হইব, লাভও হইব, বরকত হইব। কথা বলেন ঠিক কিনা? আর এটা বাংলাদেশের নেচার, বাংলাদেশের স্বভাব, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, কিছু নিতে হইলে কিছু দিতে হয়। এজন্য আমি একটা কিতাব সংকলন করেছি, আপনারা এই কিতাবটা নিয়ে যাবেন। এই কিতাবটার টাকায় আমার প্রতিষ্ঠান সহ বহুমুখী জনকল্যাণমুখী কাজ হবে, মানব সেবার কাজ হয়। আপনারা নিয়ে যাবেন। টাকাটা বেশি টাকা নয়, দুই বন্ধু মিলে যদি নাস্তা করেন এর চাইতে বেশি টাকা বিল আসে। আপনারা যদি প্রয়োজন মনে করেন, আমি অধমের লিখিত একটা কিতাব নিয়ে যাবেন। এই কিতাবটার দ্বিতীয় পৃষ্ঠায় আমার নামের নিচেই মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। মাত্র 100 টাকা হাদিয়া। আপনারা হাজার হাজার মানুষ আছেন, কিছু কিতাব এখানে আছে। মোনাজাতের পরে আপনারা এটা বরকত মনে করে নিজেও বয়ান শুনে গেলেন এবং এই বয়ানের আলোচনায় আলোচিত হয়ে মুখরিত হয়ে ঘরটাকে আলোকিত করণের লক্ষ্যে ওই সংসার নামক কক্ষে আপনি এই কোরআন হাদিস সুন্নাহ মিশ্রিত কিতাবটা নিয়ে যাবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আমি আপনি প্রবেশ করিতে পারবো জান্নাত নামক কক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। মোনাজাতের পরে ইনশাআল্লাহ আপনারা আমার সাথে মুসাফা নয়, একটা কিতাব নিয়ে যান। নেওয়া যাবে না ইনশাআল্লাহ? নেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এই 100 টাকা দ্বীনের পক্ষে খরচ করার তৌফিক দান করেন। কোনো কথায়, কোনো আচরণে আশার প্রতিশ্রুতি দিয়ে কর্তৃপক্ষকে এবং পরিচালককে, উপস্থাপককে, আপনাদেরকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, বই নেওয়ার সময় পকেট সাবধান। 100 টাকার বই নিতাইয়া আবার 20,000 15,000 টাকা দামের মোবাইল আড়াইন না, ঠিক আছে? এটি আবার এই অঞ্চলে বেশি হয়, এটা একটু সাবধানে থাকেন, পকেট সাবধান। দোয়া হচ্ছে ভাই, সকলে মোনাজাতে শরীক হই। যে যেখানে আছেন সেখান থেকে মোনাজাতে শরীক হবেন, এই নিয়তে মোনাজাত করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মাবুদ মাবুদ কাবা ধরা হাত, গভীর রাত, আলেম ওলামাদের সাথে নিয়ে গো আল্লাহ, ও গো আল্লাহ, সাদা চুল সাদা দাড়িওয়ালা বুড়া বুড়া বাবাদের নিয়া আল্লাহ গো, তোমার নবী বলেছেন সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা যখন তোমার কাছে হাত তুলিয়ে কিছু চায়,
তোমার কাছে নাকি লজ্জা লাগে ও আল্লাহ, তুমি নাকি না দিয়া পারো না। তোমার নবী বলেছে কোন যুবক যখন নিজের ভুল বুঝতে পেরে একবার দিল থেকে তোমার আল্লাহ কইয়া ডাক দেয়, তুমি নাকি 70 বার জবাব দিয়ে বলো কি হইছে বান্দা কি চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছি। মাবুদ নজর করে দেখো না রে আল্লাহ, বুড়ারা যুবকেরা আলেমেরা কচি কাঁচা সোনার মানিক মাসুম বাচ্চারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ আলেমরা তরবেলেমরা আমার সেরেতা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা হাজি গাজিরা শ্রমিকেরা পর্দার আড়ালের মা বোনেরা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে এই গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে কান্দে গো আল্লাহ। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি গো আল্লাহ, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আজকের এই পোস্তগুলা বালুর মাঠের সম্মেলনের মাহফিলে এই পঞ্চম রজনীর মোনাজাত ফিরাইয়া দিও না। মাবুদ মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ, তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ। আল্লাহ ও তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতো না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন রোগের রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে দূরে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে মার কাছে যায়। আল্লাহ গো তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদের তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো। জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ পৃথিবী থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, ও ঢাকা রাজধানীর বাইরা আমার মা বোনেরা বাবারা, দোকানদারেরা গো, গাড়িওয়ালা ভাইরা, ড্রাইভারেরা, হেল্পারেরা, কন্ট্রাক্টর গণ, যে যেখানে আছো সেখান থেকেই মোনাজাতে শরীফে আমিন আমিন বইল। আমার দিল বলে রে আজকের মাহফিলের মোনাজাত আল্লাহ ফিরাইয়া দিত না। কার মনে কি চায় গো বন্ধু, মায়া লাগা একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কর জোড়ে নত শিরি তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। মাবুদ যত জিন ইনসান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান বেঁচে আছি হেদায়েতের ফয়সালা করে দাও, প্রত্যেকের জন্য হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও।